করছে। এই যে মার খেয়েছে তাও নিজের দলের জন্য, যেমন খেয়েছিল মমতা ব্যানার্জি। আপনারা বলেন মমতা ব্যানার্জির পা ভেঙেছে, মমতা ব্যানার্জির হাড় ভেঙেছে, মমতা ব্যানার্জি মার খেয়েছে সব নিজের দলের জন্য, নিজের পার্টির জন্য, নিজে গদিতে বসার জন্য। ঠিক তেমনি নওশাদ সিদ্দিকীও মার খেয়েছে নিজের দলের জন্য, নিজের পার্টির জন্য, নিজে গদিতে বসার জন্য। ভিডিওটা দেখুন এবং শুনুন কি বলছে। আপনি পুলিশ, আপনি পুলিশ, আপনি আমার ধরতে এসছেন। আইডি কার্ড না দেখান, দুই জায়গা তো ভাগা দেন, আপনি সিভিলে আছেন। কেন করতে পারবো না? অনুমতি পুলিশ দেবে আমাকে? পুলিশকে আমি অনুমতি চাইনি, আমরা অনুমতি চাইনি। কি বুঝলেন? মনে আছে এই যে নওশাদ সিদ্দিকীর বড় ভাইয়ের কথা? মনে আছে আপনার সেই 26শে এপ্রিলের কথা? আজকে সেই অনুমতি নেই। মানে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে যখন আলেম ওলামারা ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদের জন্য, মিছিলের জন্য, মিটিংয়ের জন্য যখন অনুমতি চাইছিল, তারা অনুমতি পায়নি। এটাকে নিয়ে এই অন্ধভক্তরা, মানে এই যে নওশাদ সিদ্দিকীর অন্ধভক্তরা কটাক্ষ করত, হাসি ঠাট্টা করত যে তোদের অনুমতি আছে, তোরা ওখানে মিটিং করছিস। এবং একজন পীরজাদা, তার নাম আমি বলতে চাইছি না, তার মদতে 26 তারিখে মানে 26শে এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের থেকে যে কলকাতায় মহা সমাবেশের ডাক দিয়েছিল, সেই সমাবেশটা পণ্ড করেছে সেই পীরজাদা। এবং সঙ্গে আরো অনেক নেতা মন্ত্রীরা ছিল, শাসক দলেরও ছিল। সেই সময় মানে আপনার নেতার বড় ভাই আব্বাস সিদ্দিকী, যাকে আপনারা ভাইজান বলেন, তিনি বলেছিলেন 26 তারিখে আমি যাচ্ছি না। কারণ কি? কারণ নিজের স্পেশাল ভাবে কোনো সম্মান সেখানে পাওয়া যাবে না, নিজের স্পেশাল ভাবে মানুষ কোনো মূল্য দেবে না। কারণ ওখানে অনেক বড় বড় আলেমরা রয়েছে, ওখানে বড় বড় পীরজাদারা রয়েছে। সেখানে গেলে এই আব্বাস সিদ্দিকীর মতন ছোটখাটো একটা বক্তার কোনো মূল্য থাকে? এতদিন যা নাম কামিয়েছে উল্টোপাল্টা বক্তব্য দিয়ে, উল্টোপাল্টা মন্তব্য করে, নবীদের শানে, সাহাবীদের শানে মানুষের মন জগিয়ে সুন্দরভাবে ভক্তদের বোকা বানিয়ে এতদিন ধরে যে সম্মান অর্জন করেছে সেই সম্মানটা তো ওখানে গেলে পাবে না। যার কারণে 26শে এপ্রিল ওই ওয়াকাফ সংশোধনীয় বিলের বিরুদ্ধে যে মুসলিম পার্সোনাল ল বোর্ড এই কলকাতাতে মহাসমাবেশের আয়োজন করেছিল, সেই সমাবেশে এই আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি ডাইরেক্ট লাইভ এসে বলে দিয়েছে আমি যাব না। এখন সেই যাব না দেখে ওই ভক্তদের মাঝে কতটা প্রভাব ফেলেছে জাস্ট একটা একটা করে দেখালি সকাল হয়ে যাবে। আমি একটা কমেন্ট আপনাকে দেখাচ্ছি, দেখুন, বুঝতে পারছেন? ভাইজান যেখানে যাবে না আমাদের সেখানে যাওয়ার নেই। মানে যদি ভাইজান আজকে বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো একটা ধর্ম গ্রহণ করছি, তো ভক্তরা বলছে অবশ্যই আমার ভাইজান যেটা করবে আমাদেরও সেটা করতে হবে। মানে এই যারা ভক্তগুলো আছে, শত শত লক্ষ লক্ষ যে ভক্তগুলো তৈরি করেছে, যাদের এখন ভোটার কার্ড হয়নি, আপনারা যেন ভাববেন না যে লক্ষ লক্ষ ভোটার তাহলে ভাইজান তো মুখ্যমন্ত্রী হয়ে গেছে, এটা কেন ভাববেন না, কেউ এখন ভোটার হয়নি। এই যে আনভোটার গুলো যারা ভক্তগিরি করছে ভাইজানের, এখন তারা ওই ভাইজান যে ধর্মে চলে যাবে বা যদি কোনো নতুন ধর্ম তৈরি করে, এখন সেই ধর্মের অনুসারী হয়ে যাবে এই ভক্তগুলো। তার একটা নমুনা এই দেখতে পাচ্ছেন আপনারা। এই ভক্তগুলো কারা? যে ভক্তগুলো আজকে নওশাদ সিদ্দিকী পুলিশের কাছে গুঁতো খেয়েছে,
মানে ঘুষি খেয়েছে বলে যে দর্শকগুলো দুঃখে জর্জরিত হয়ে যাচ্ছে, এই ভক্তগুলো। আজকে আমার বক্তব্য এই জায়গায় যে 26 তারিখে যে মুসলিম পার্সোনাল ল বোর্ড 26 তারিখে সমাবেশের জন্য অনুমতি পায়নি বলে তারা সমাবেশটা করেনি, এটা তাদের ভদ্রতা। কিন্তু আজকে আপনি পুলিশের বা প্রশাসনের অনুমতি ছাড়া আপনি একটা ধর্ণামঞ্চ তৈরি করছেন, আপনি একটা মিছিল করছেন, আপনি একজন ল মেকার, যেটা আপনি দাবি করেন, আপনি একজন ল মেকার হয়ে কিভাবে এই বিনা অনুমতিতে এমন কাজ করতে পারেন? তাহলে কি আমরা বুঝবো যে নিজের টিআরপির জন্য, নিজেকে হাইলাইট করার জন্য, নিজের দলটাকে মানুষের সামনে প্রচারে প্রসারে আনার জন্য আজকে আপনার এই ধর্ণামঞ্চ, আপনার এই মিছিল, আপনার এই মিটিং? আজকে আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি মুসলিমদের জন্য এই ধর্ণামঞ্চ করেছেন, এই মিটিং মিছিল করছেন, কারণ আপনার পেছনে বড় একটা ট্যাগ লাগানো আছে, আপনি একজন পলিটিক্যাল নেতা, একজন দলের নেতা আপনি। আবার নিজেকে আপনি সেকুলার দাবি করেন। শুধু মুসলিমদের জন্য আপনি যে এটা করেছেন, আপনি যে মার খেয়েছেন, এই গুঁতো খেয়েছেন, এটাকে আপনি প্রমাণ করতে পারবেন না। প্রচার করুন না, আপনি এটা প্রচার করুন, হ্যাঁ আমার নিজের দলের জন্য করেছি, নিজের পার্টির জন্য করেছি, নিজের ভোট প্রচারের জন্য করেছি, তাহলে আমাদের কোনো কথাই থাকবে না সেখানে। প্রচার করুন না। তাহলে কেন আপনার দলের ছেলেপুলেগুলো, আপনার ভালোবাসার চ্যানেলগুলো, ইউটিউব চ্যানেলগুলো, সোশ্যাল মিডিয়াগুলো এটা প্রচার করছে যে ভাইজান আমাদের ওয়াকফ বিলের জন্য গিয়ে পুলিশের কাছ থেকে গুঁতো খেয়েছে, পুলিশের কাছে মার খেয়েছে, আমাদের জন্য, আমাদের ইসলাম ধর্মের জন্য, আমাদের ওয়াকফ বিলের, আমাদের মুসলিমদের সম্পত্তির জন্য? কেন এই মিথ্যা প্রচার করে আসলে কি টিআরপি পাওয়া যায়? এই মিথ্যা প্রচার করে আসলে কি নিজের নাম কামানো যায়? নিজের দলটাকে আগে বাড়ানো যায়? এই প্রশ্ন আজকে এই সমাজের কাছে। আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জাস্ট এই ভক্তগুলোকে বোঝানোর জন্য আপনারা 26 তারিখে মিটিংটা পণ্ড হয়ে গেছিল বলে মুসলিম পার্সোনাল ল বোর্ডের, আপনারা খুব সেদিন মজা পেয়েছিলেন। এবং আপনার ভাইজান কি বলেছিল? হ্যাঁ আমি যাচ্ছি না। তার মানে কেন যাবে না? এখানে তার লাভ তো কিছু নেই, নাম তো অন্যজনের হবে, এই জন্য সে যাবে না। আজকে নিজের নামের জন্য, আজকে নিজের দলের জন্য, আজকে নিজের পার্টির জন্য, নিজের দলের নাম কামানোর জন্য, নিজে হাইলাইট হওয়ার জন্য পুলিশের কাছ থেকে হোক আর পুলিশ নামীয় কোনো গুন্ডা বাহিনীর কাছ থেকেও গুঁতো খেয়েছেন, তাতে মুসলিমদের কি যায় আসে ভাই? এটা তো আপনি নিজের জন্য করেছেন। ওই আগে বলেছিলাম না, ব্যবসায় নামতে গেলে লাভ ক্ষতি পুঁজি সবই দরকার, এটা আপনার ব্যবসার পুঁজি মাত্র। জাস্ট এটাই আমরা মনে করি। এখন যারা বিশেষ করে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী যারা হেটার ছিলেন, তারা এই ঘটনাটা দেখে যারা একদম ওদের দুঃখে গা ভাসিয়ে দিচ্ছেন, ওদের দুঃখে কেঁদে ফেলছেন, ওদের দুঃখে কান্না করে দিচ্ছেন, দিল আপনাদের ভেসে যাচ্ছে, ফেটে যাচ্ছে, তাদেরকে আমি বলছি আগে বুঝুন। এই যে ভাইরা আছে না, এই যে দুই ভাই, এরা নিজের লাভের জন্য ছাড়া একটা তুলো এরা কোনোদিন বয় না। কই আপনি একটা প্রশ্ন করতে পারেন না তো ওই সমস্ত ভক্তদের যে নওশাদ সিদ্দিকী কেন আজকে ধর্ণামঞ্চ তৈরি করেছে, এরকম একটা পথযাত্রায় নেমেছে, এরকম একটা মিছিলে নেমেছে, এরকম একটা মিটিংয়ে নেমেছে? প্রশ্ন করুন তো। কেন তানার বড় ভাই কি করছে? তানার থেকে তানার বড় ভাইয়ের তো অনেক সম্মান, অনেক পরিচিতি, তিনি কেন আসছেন না? এবার আসি মোদ্দা কথায়। আপনারা হয়তো ভাবছেন কামরুজ্জামান কেন আসলো, আর ইমতিয়াজ সাহেব কেন আসলো, আরো অনেক সমাজসেবীরা কেন আসলো নওশাদের সঙ্গে। আপনাকে একটা বোঝাই যে কেউ যুদ্ধ করে নিজের স্বার্থের জন্য, আর কেউ যুদ্ধ করে জনগণের স্বার্থের জন্য। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী তো নিজের স্বার্থের জন্য, নিজের দলের স্বার্থের জন্য, আমি ডাইরেক্ট বলছি কথাগুলো।
আপনি প্রমাণ করে দেখান যে নওশাদ সিদ্দিকী নিজের দলের স্বার্থের জন্য এই মানে ধর্ণা মঞ্চটা তৈরি করেনি, এই প্রতিবাদ সভাটা ডাকেনি, এই পদযাত্রাটা করেনি। আপনি প্রমাণ করেন, তাহলে আমি বিশ্বাস করব। আপনি প্রমাণ করতে পারবেন না, কিন্তু আমার 100% বিশ্বাস কামরুজ্জামান থেকে, ইমতিয়াজ থেকে, আর যারা বিশেষ করে সমাজসেবী যারা আছে, যারা মুসলিমদের কথা সর্বসময়ে ভাবে অথচ কোনো পলিটিক্যাল বা কোনো রাজনীতির ভিতরে ইনভলভ নেই, তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা চায় যে নওশাদ ডেকেছে হয়তো ওয়াকফ বিলের বিরুদ্ধে, এই এনআরসির বিরুদ্ধে, SIR এর বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে নওশাদ সিদ্দিকীর সঙ্গে সাথ দিয়েছে কামরুজ্জামান। তার মনের উদ্দেশ্য কিন্তু এটাই যে আমি মুসলিমদের হয়ে কথা বলতে যাচ্ছি, আমি ইসলামের জন্য লড়তে যাচ্ছি, ইসলামের জন্য প্রতিবাদ করতে যাচ্ছি। তার মনের উদ্দেশ্য এটা একদম ক্লিয়ার, কারণ তার আর কোনো স্বার্থ থাকতেই পারে না। কারণ কামরুজ্জামানকে আমরা অনেক দিন থেকেই চিনি, তিনি কারো কাছে বিক্রি হওয়ার নয়। কিন্তু আজকে যে নওশাদ সিদ্দিকী এই যে পুলিশের কাছ থেকে গুঁতো খেলো, যে পুলিশটা ওনাকে মেরেছে, যদি মেরে থাকে, আমি তো এটাকে পুরোপুরি এখনো বিশ্বাস করতে পারিনি। কারণ যে নওশাদ সিদ্দিকী একটা যদি বাতকর্ম করে দেয়, আমি আবারও বলছি, যে নওশাদ সিদ্দিকী যদি একটা বাতকর্ম করে দেয়, তাহলে ওই অন্ধ ভক্তদের এমন এমন মিডিয়ারা আছে, সেই বাতকর্মটাকে এমনভাবে সমাজে প্রেজেন্ট করে যেন মনে হয় মিশকে আম্বারের সেন বার হচ্ছে। আর সেই মিডিয়ার সামনে, সেই ইউটিউবারদের সামনে নওশাদ সিদ্দিকীকে একটা পুলিশ গুঁতো মারছে, ঘুষি মারছে, আর তাদের ক্যামেরা বন্দি হবে না, এটা কখনো বিশ্বাসের যোগ্য নয়। যদি থাকে আপনারা একটু দেখান, আমরা দেখি। আমি তারপরেও বলছি, যদি কোনো পুলিশ মেরে থাকে অবশ্যই তাকে চিহ্নিত করুন, সে যদি অন্যায় করে থাকে তাকে সাজা দিন, তাকে আইনের আওতায় নিয়ে যান, তাকে সাজা দিন। দ্বিতীয়ত, সেটা যদি পুলিশ না হয়ে কোনো গুন্ডা মাস্তান হয়ে থাকে, তাকে ধরে ঘাড় ধরে আইনের আওতায় নিয়ে যান, তার ব্যবস্থা আইনের মাধ্যমে করুন। এটা আমরা সাপোর্ট করি নওশাদ সিদ্দিকীকে এই দিক থেকে। কিন্তু এই যে মারটা আপনি খেলেন, এই যে ঘুষিটা আপনি খেলেন, আপনি এটা যেন প্রমাণ করতে যাবেন না এটা আপনি মুসলিম সমাজের জন্য ঘুষিটা খেয়েছেন। এই ঘুষিটা ছিল আপনার দলের জন্য, আপনার নিজের স্বার্থের জন্য। আপনি প্রমাণ করতেই পারবেন না যে আপনি এটা সমাজের জন্য বা মুসলিম জাতির জন্য করছেন, করতে পারবেন না, কারণ আপনি একজন সেকুলার নেতা। এটা সবার মাথায় রাখতে হবে। এখন আসি শেষ কথায়, যে ভাই বা যে ভক্তগুলো বলছে দিদির পুলিশ নওশাদ সিদ্দিকীকে মেরেছে, দিদির পুলিশ নওশাদ সিদ্দিকীকে ধর্ণা মঞ্চে বসতে দেয়নি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনাদের নওশাদ সিদ্দিকী ভাইজান কিছুদিন আগে বলেছিল যে দিদির মাধ্যমে যে টাকাগুলো আমরা পাই, মানে লক্ষ্মীর ভান্ডারের টাকা, কৃষক বন্ধুর টাকা, কন্যাশ্রীর টাকা, রূপশ্রীর টাকা, আরো কত শত শ্রী রয়েছে, সেই টাকাগুলো আমরা পাই, সেগুলো নাকি দিদির টাকা নয়, ওগুলো নাকি আমাদের ট্যাক্সের টাকা, ওগুলো আমাদেরই টাকা, মানে আমাদের রাজ্যের টাকা। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই সব এই কন্যাশ্রী, রূপশ্রী, এই লক্ষ্মীর ভান্ডার, এই সবুজ সাথী, এই টাকাগুলো যদি দিদির টাকা না হয়, এগুলো যদি আমাদের রাজ্যের টাকা হয়, তাহলে যে পুলিশগুলো ধর্ণা মঞ্চে বসতে দেয়নি নওশাদকে, যে পুলিশটা নওশাদকে গুঁতো দিয়েছে, ঘুষি দিয়েছে, সেই পুলিশটা কিভাবে দিদির হয়? আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝান, বা আপনি যুক্তি দিয়ে জনগণকে বোঝান। টাকা যদি দিদির না হয়, রাজ্যের টাকা যদি দিদির না হয়, পুলিশ কিভাবে দিদির হয়? মানুষকে পাগল পেয়েছেন? আপনাদের ইচ্ছা মতো আপনারা অপপ্রচার করবেন, কথা বলবেন, সেগুলো মানুষ বিশ্বাস করবে? আরে ছাড়ুন ভাই, টিএমসি ছাড়ুন, আপনার টিএমসি করার কোনো প্রয়োজন নেই। আমি টিএমসির দালালিও করতে আসিনি, টিএমসির পক্ষে কথাও বলতে আসিনি। জাস্ট এটা প্রমাণ করতে এসেছি, আমি যে দলই হোক না কেন, সে নিজের স্বার্থে ছাড়া এক সিকি পরিমাণ তুলোও সে ববে না। এটাই হচ্ছে বাস্তবতা। সে হতে পারে আইএসএফ, হতে পারে টিএমসি, হতে পারে বিজেপি, হতে পারে কংগ্রেস, যে দলই হোক না কেন, নিজের স্বার্থ ছাড়া
কখনো সে তুলোও পাবে না। ঠিক তেমনি আইএসএফ পার্টিটাও তাই। আপনারা বলছেন ইসলামের জন্য করছে, মুসলিম জাতির জন্য করছে, নিজের পকেটের জন্য করছে, নিজের স্বার্থের জন্য করছে। এই যে মার খেয়েছে তাও নিজের দলের জন্য, যেমন খেয়েছিল মমতা ব্যানার্জি। আপনারা বলেন মমতা ব্যানার্জির পা ভেঙেছে, মমতা ব্যানার্জির হাড় ভেঙেছে, মমতা ব্যানার্জি মার খেয়েছে সব নিজের দলের জন্য, নিজের পার্টির জন্য, নিজের গদিতে বসার জন্য। ঠিক তেমনি নওশাদ সিদ্দিকীও মার খেয়েছে নিজের দলের জন্য, নিজের পার্টির জন্য, নিজে গদিতে বসার জন্য। এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা মানেন আর নাই মানেন।